এখন বাজে 8টা 10, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 8টা 10, মনে হচ্ছে ভোর 5টা বাজে। আর এই মহারানী আর মহারাজা এখানেই কিন্তু 4 দিন ব্যাপী আমাদের এই জানলাতেই রয়েছে, কারণ ওদের বাসা মনে হয় ভেঙে গেছে। তার জন্য আমি ভাবলাম থাক, ওরা এখানেই থাক, এখানেই অনেক সেফ রয়েছে। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো সারা দিন রাত কোনো সময় বৃষ্টি বন্ধ নেই, বৃষ্টি হয়েই চলেছে। আমি ব্রাশ করতে করতে একটু বৃষ্টিটা মানে দেখছি বাইরের দৃশ্যটা। এরকম সকালবেলা দৃশ্য তো মানে দেখা যায় না, ভালো লাগে অনুভব করতে। তো সেই অনুভবটাই করছিলাম, করে তারপরে আবার বেরোতে হবে। আর বাইরে দেখো আমাদের কলা গাছের পাতার উপর জল পড়ছে, আর সবুজ পাতাগুলো মানে হালি হালি পাতা, কি সুন্দর দেখতে লাগছে না? মানে খুবই কালারফুল একটা দৃশ্য। এবার যাই নিজে রেডি হতে। দেখো आ गया, मेरा पापा आ गया। ঠিক দেখো টাইম বলে না, টাইম মতো চলে আসছে। ভাত খাবে? কি খাবে? চাল সিদ্ধ খাবে? চাল সিদ্ধ খায়গা। কেউ বৃষ্টি পড়ছে না, কালকে রুম খুলে দিয়েছে, আমি পারমিশন তো শুকনোর সময় করলো না। বৃষ্টি পড়ছে বাইরে, কি করে খুলবে? ভাত দিও না, এখন দিও না, দুপুরবেলা খাবো। আচ্ছা খাও। গুড মর্নিং। আজকে আমার টিফিনে কি আছে দেখো, পটল আলুর তরকারি আর উচ্ছে আলুর চচ্চড়ি। সকাল সকালই এত কিছু। বললাম একরকম দিয়ে খেয়ে নি, এখন পটল আলু দিয়ে আবার উচ্ছে চচ্চড়িও দিয়ে দিল। বৃষ্টি থামার কোনো নাম নেই। বাড়ি চলে এসেছি, এই স্নান করে উঠলাম, একটু মাথায় বৃষ্টির জল পড়েছে বলে হালকা একটু জল দিলাম, তারপর কেমন হয়েছে। চুলটা আসতে হবে, আর নতুন নাইটি পরে নিয়েছি। এই যে মানে পুজো শুরু হয়ে গেছে নাকি? একদমই না, সব নাইটি পুরো একদম ভেজা। এই আমি 2 দিন ধরে কাচ্ছিলাম না, ভয় যে এই বৃষ্টিতে তো কিছুই শোকাচ্ছে না, যেগুলো আগের ছিল সেগুলো এখনো শোকায়নি। তা মা আজকে বললো যে একদম পড়ে রয়েছে, অতগুলো জামা কাপড় জমে গেছে, তো ওই জন্য আমি অনেকগুলো কেচে দিলাম, মা মিলে দিয়েছে। আর মা আবার কটা আমি বাইরে রয়ে গেছিলাম, ভুলে গেছিলাম, মা আবার ডেকে দেয়নি,
সেইগুলো মা আবার নিয়ে দেখো থোপাথুপি করছে। বাবার স্নান হয়ে গেছে, বাবা ঠাকুর দিয়ে চলে এসছে, এরকম ঠায় দাঁড়িয়ে রয়েছে। আর আমি বাজার থেকে কি এনেছি তোমাদের দেখাচ্ছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে এসছি। এই দেখো কি নিয়ে এসছি, বাতাবি লেবু। কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো। আমি যদিও বা লেবু টেবু বুঝি না, বলে নাকি বাতাবি লেবু এরকম পাকা আর এরকম মানে ভারী হলে খুব ভালো হয়। তা আজকে এটা দুটোই কিন্তু ভারী আছে। আর কি নারকেলি বাতাবি লেবু জানি না কীরকম, এই যে লম্বাটে একটা আছে থ্যাবড়া, ওইটা নিয়ে নিই। এরকম লম্বাটে লম্বাটে দেখে দুখানা নিয়েছি, বেশ বড় বড় সাইজে। ভ্যানের মধ্যে আবার এগুলোকে 40 টাকা 50 টাকা করে বিক্রি হচ্ছে, যেহেতু কালকে বাদ দিয়ে পরশু দিনকার বিশ্বকর্মা পুজো, তার জন্য। তা আমি এটা কত দিয়ে নিয়ে এসেছি বলো তো? 2টো 30 টাকা। মানে লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই কিন্তু বলবে। হ্যাঁ, আমি এখন বাজার করতে করতে বাজার করা শিখে গেছি, তাই না বলো? মাকে তাই বলছিলাম, মা দুটো দেখে এত দুখানা বাতাবি লেবু নিয়ে এসছিস কি করতে? কমে পেয়েছি তার জন্য নিয়ে এসেছি। আর এই লোকটার কাছ থেকে না আগেও নিয়ে এসেছি, ভালো হয়েছে বলে তাই জন্য অন্য দোকান থেকে নিই না। আর দুবার নিয়ে এসেছি, দুবারই দেখেছি খুবই ভালো। মানে বাতাবি লেবুটার যেমনি রসও থাকে আর মিষ্টিও হয়, তাই জন্য আজকেও বলে নিয়েছি মিষ্টি হবে তো, বলেছে হ্যাঁ আজকে মিষ্টি হবে। ঠিক আছে, না হলে পরের দিন এসে আমি রোজ এখান দিয়ে যাই বলবো ঠিক। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, তুমি দেখবে খেয়ে তারপর আমাকে এসে বলবে। তাহলে এমনি দেখে মনে হয় ভালোই আছে, কারণ ভারী আছে, প্রচণ্ড ভারী আছে ওটা। আর একটু হলুদ হলুদ পাকাও হয়ে গেছে। এখন তো বাতাবি লেবু এরকমই মানে পাকার সিজনই, এখন তো বাতাবি লেবুর এই সময়টাই তো বেশি করে খাওয়া উচিত, তাই না বলো? তার জন্য নিয়ে এসেছি। মা রাগ করলে তো হবে না, সব কিছু বুঝে শুনে কাজ করতে হবে। হুম, ভরেছ তো? ওইটুকু আছে, আমি খেয়ে নিই তারপরে ভরবে। আর আমার বাবার অভ্যাস হলো জল খালি না হতে হতেই একদম সব ভরে দেবে। এইটুকুনি করে মানে ধরো জল খেয়েছি বোতল থেকে, এইটুকুনি খালি হয়েছে, ওইটুকুনি ভরে দিল। আমি বুঝতে পারবো আমি কতটা জল খাচ্ছি, এরকম অবস্থা। বললেও শোনাবে। হ্যাঁ ঠিক আছে, যেটা নেই দেখাবো, নেই যাই হোক, আমি ওটা এইটা শেষ হলে তবে তো আমি বুঝতে পারবো যে 1 বোতল শেষ হলো। এটা যদি আবার পুরো ভরে দেয় আমি বুঝতে পারবো মাপটা, বলো? বললে শুনবে না, ওই দেখো ভরে নেবে কিন্তু। এবার খাওয়া দাওয়া হবে, মা স্নান করে বেরোক, তারপর রান্না তো হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি আছে পরে বলবো, এখন আমি চুলটা একটু আশ্রয় নিই। তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইটটা জ্বাললাম, কারণ বাইরে পুরো এত মেঘলা আর বৃষ্টি এখনো হচ্ছে। আর কতক্ষণ যার বৃষ্টিটা হবে কে জানে, বিরক্ত লেগে যাচ্ছে। এরপরে আর বৃষ্টি ভালো লাগে না, এত বৃষ্টি হলে ভালো লাগে না। তাই জন্য আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে বুঝতে পারছো ঘরের ভেতরটা কিরকম অন্ধকার। আর আমাদের জানলায় এই একটা মহারাজ একটা মহারানী, এই যে দুটো আশ্রয় নিয়েছে। থাক, ওরা বৃষ্টি বাদলার দিনে কোথায় যাবে, ওদের মনে বাসা ভেঙে গেছে, তার জন্য ওরা আমাদের বাড়িতে চলে এসছে। ঠিক আছে, বন্যার সময় সবাইকে জায়গা দিতে হয়, তাই না? চাইলে খাবারও দিতে পারি, কিন্তু খাবে কি খাবে না, ওই জন্য দিই না। এই দেখো আজকে দুজনেই নতুন নতুন নাইটি, মাও পরেছে আমিও পরেছি। আসলে মা পরবে না বলছিল, আমি না পরলে, তার জন্য মা জোর করলো বলে আমার পরা, না হলে আমিও আজকে পরবো না বলেছিলাম। মা পরবে না, নিজের নাইটিটা এনেছে কি করতে, তুলে রেখে দেওয়ার জন্য। কি রান্না হয়েছে তোমরা সকালে যদিও আমি দেখিয়ে দিয়েছি, যে ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি, আর এই যে দেখো পটল আলুর তরকারি। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। আমি আর বাবা মিলে লেবু ছাড়াতে বসে পড়েছি, আমাকে হেল্প করার জন্য বাবা বসেছে। দেখা যাক কতটা হেল্প করতে পারে। আগে আমি কেটে দিই, নাহলে ছুরি দিয়ে করতে পারবে না। আমি ছালটা ছাড়িয়ে দেবো, আর বাবা তারপরে ভেতরটা লেবুটা আর কি ছাড়াবে।
লেবু, কি রস! লেবু ছাড়ানো কমপ্লিট আমার আর বাবার সমন্বয়। না বাবা আমাকে হেল্প করে দিল, তার জন্য এত তাড়াতাড়ি হয়ে গেল, না হলে হতো না, আরো দেরি হতো, তাই না? যাই হোক, সবসময় বলি যে খাওয়া দাওয়ার পর কিছু একটু খেতে ইচ্ছা করে, তাই জন্য আজকে লেবুটা এনেছি। লেবুটা কিন্তু সাদা হলেও খুবই মিষ্টি। এমনি এই লোকটার কাছে বলে না বাতাবি লেবুটা খুব ভালো হয় আর রসালো হয়। অনেক জায়গায় না লাল কিন্তু একটু শুকনো শুকনো কেমন একটা ভাব হয়, কিন্তু এর একদম লেবুগুলো দেখো একদম পুরুষ্ট, মানে রসে ভর্তি। কালারটা সাদা কিন্তু কি মিষ্টি, যার জন্য চিনি দিইনি আজকে, নুন আর গোলমরিচ। ভালো ছিল না বলো আজকে? রসালো একদম। দেখ লেবুটা কেমন ছিল? তুমি খেয়েছো? তা শুয়ে পড়ো, আমার এখনো এডিট করা বাকি আছে, এডিট করে তারপরে আসছি আমি। ওই ঘরে শো, আমি আসছি। মা শুয়ে আছে না ফোন দেখছে? ঠিক আছে, আমি এডিট করে আসছি, তোমরা শুয়ে পড়ো। গুড ইভিনিং সবাইকে। তাড়াতাড়ি করে চলে আসলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটুখানি শুয়েছিলাম আর কি। তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ মা এক্ষুনি বললো যে আমাদের রাস্তায় কোনো দিকে, মানে রাস্তার এই রাস্তায়ও না ওই দিকের রাস্তায় কোনো রাস্তায় আলো জ্বলছে না, মনে হচ্ছে না রাতের দিকে কারেন্ট যাবে, আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে। তার জন্য মা বললো রাতের রান্নাটা যদি তাড়াতাড়ি একটু করে নিস, যদি এখন কারেন্ট যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, কারণ ওই মোমবাতি ছাড়া আর কিছু উপায় নেই, আর ওই মোমবাতির আলোতে রান্না করা যায় না সত্যি কথা বলতে। আর ফোনের চার্জের কি অবস্থা জানি না, কারণ আমাদের যেহেতু ফোনেই সব কিছু করতে হয়, তার জন্য অত সবসময় চার্জ দিয়ে ফুল করা থাকে, কিন্তু তাহলেও ওই রান্নার ভরসায় চার্জ, ফোনের চার্জে রান্না করা যাবে না। মা এখন চা করে নিয়ে চলে গেছে, এই দেখো চায়ের বাটি পড়ে রয়েছে, আমি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে, জোগাড় করতে আরম্ভ করে দিই। মা ফ্রিজ থেকে বার করে রেখেছে মেটেটা, আজকে এটা রান্না করব। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, এই একটা মানে অসুবিধা যে বৃষ্টি মানে কদিন ধরে এক নাগারে হচ্ছে, তো মনে হচ্ছে যে শীতকাল পড়ে গেছে, মানে দুর্গাপুজোর মধ্যে শীত পড়ে যাবে, এত এরকম লাগছে আর কি। যদিও বা দু একদিন রোদ উঠলে আবার সে গরমটা কিন্তু গরমই লাগবে, কিন্তু এই এক নাগার টানা বৃষ্টি হচ্ছে, কারণ ঠান্ডা লাগছে, গায়ে জল দিয়ে দুপুরবেলা আমি এসে স্নান করেছি যখন, প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে এই জলে আমার স্নান করা যাচ্ছে না, মনে হচ্ছে একটু গরম জল হলে ভালো হতো। তো জোগাড় করে নিয়ে যত তাড়াতাড়ি সেরে নিতে পারবো ততই মঙ্গল কি। তারপরে যদি কারেন্ট যায় একাকার কাণ্ড হবে। এখন ভাত হবে, রুটি হবে, কারণ মেয়েটা দিয়ে আমি ভাত খাবো, বাবা কি খাবে আমি জানি না, বাবার তো কিছুই খেতে ইচ্ছা করে না, মা বললো রুটি খাবে, দেখা যাক। পেঁয়াজ টেয়াজ বার করে নিচ্ছি, তাড়াতাড়ি করে কুটে কাটে রান্না চাপিয়ে দিই, জানো তো। আজকে আর টিফিনের কিছু সেরকম করবো না, খেলে ওই বিস্কুট মুড়ি যদি খায় কেউ খাবে, না হলে আমি আর কিছু টিফিন করবো না। দেখো বাবাও কি মারছে। আমি এখন কি করছি বলো তো, ওই যে করকরে আলু ভাজা হয় না, ঝুড়ো আলু ভাজা, সেটা করছি। একটু সময় লাগবে, হয়ে যাচ্ছে, আর একটু করে সময় লাগবে। এদিকে আমি এই মেটেটা রান্না করার জন্য জোগাড় করে নিয়েছি, দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এদিকে মশলাও করে নিয়েছি, আদা তো পেস্ট মা কালকে করেই রেখেছে। ঝপাঝপ রান্না করবো।
গরম গরম নামিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি, কারণ গরম গরম হুদাহুদি ভাত আর তার সাথে এরকম কষা কষা তরকারি হলে জমে যায়, তাই না? তার সাথে অল্প একটু আলু ভাজা আর এই যে পেঁয়াজ, ঠিক আছে? আসলে চাই বলো, কষা কষা মেটের তরকারি, আলু ভাজা আর পেঁয়াজ, আর কিচ্ছু চাই না, শুধু পেটে পড়ে কত করে খাবো। তাহলে সকালে তো খাওয়াই হয় না গরম গদায়। আর গরমটা খেতে আমরা এতটা পছন্দ করি সবাই, শুধু আমি বলে না, মাও খুব ভালো খায় গরম গরম, কিন্তু দুঃখের বিষয় এখন পায় না, অসুবিধা হয়ে যায়। আগেও যখন বাবা করতো তখনও পেত না, তখনও সকালবেলা বাবা রান্না হতো, আমাদের খেতে খেতে দুপুরবেলা তখন আর গরম থাকতো না। আমি তাও টিফিনে খেলে একটু গরম থাকতো, আমরা টিফিনে ভাত খাই না, তাই রাত্রিবেলা যখন এরকম কষা কষা কিছু হয় ভাত করি আর সবাই একসঙ্গে গরম গরম করে খাই, নামিয়ে খেতে আরম্ভ করে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের ব্রাশ করা তো দেখতে পাও, রাতেরটা শেয়ার করা হয় না, তবে ব্রাশ করা শেয়ার, ডেইলি লাইফস্টাইল ব্লগ সব কিছু দেখতে হবে। খেয়ে উঠে ব্রাশ করা ভালো, যারা করো না তাদের জন্য বললাম, সবাই করে না, না অনেকে করে।